আগামী ৩০ দিন অর্থাৎ ১ মাস ধরে হরমুজ প্রণালী যে সকল বাণিজ্য জাহাজ যাতায়াত করবে বা চলাফেরা করবে তাদের কোনো প্রকার টোল দিতে হবে না, এমনটাই জানিয়েছে ইরান। অর্থাৎ ইরান নতুনভাবে একটা সিদ্ধান্ত নিছে, সেটা হচ্ছে আগামী নেক্সট ৩০ দিনের ভিতরে যে কোনো হতে পারে, যে কোনো দেশেরই, অর্থাৎ তাদের শত্রুপক্ষ দেশ ছাড়া অন্য যে কোনো দেশের যে বাণিজ্য জাহাজগুলো আছে, এই যে হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ প্লেস, এই প্লেসটা ব্যবহার করতে পারবে এবং তাদের কাছ থেকে কোনো প্রকার টোল নেওয়া হবে না। এখন ইরান কিন্তু মানবিক দিক চিন্তা করে কিন্তু এই ডিসিশনটা নিছে। এখন ইরান যদি বলতো যে আমাদের টোল দিতেই হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশের যে বাণিজ্য জাহাজগুলো আছে তারা কিন্তু বাধ্যতামূলকভাবে টোল দিতে বাধ্য থাকতো, কারণ হরমুজ প্রণালী যদি ব্যবহার করতে চায় তাহলে ইরানের অনুমতি লাগবে, আর ইরান যেটা বলবে কিন্তু সেটাই হবে। সো সার্বিক দিক বিবেচনা করে মানবিক দিক দিয়ে চিন্তা করে ইরান ঘোষণা দিচ্ছে আগামী ১ মাস পর্যন্ত কোনো প্রকার টোল দিতে হবে না, এবং তারা যে হরমুজ প্রণালী ব্যবহারের যে একটা কঠিন সিদ্ধান্ত আসছে সেটাও আস্তে আস্তে শীতল করে ফেলবে, এবং সব দেশের যে বাণিজ্য জাহাজগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে, অর্থাৎ যুদ্ধের আগে যেভাবে হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াত করতেছিল, সেম টু লাইক দ্যাট এভাবেই কিন্তু ব্যবহার করার যে স্টেপগুলো আছে বা প্রসিডিউরগুলো আছে সেগুলো কিন্তু তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিছে। খুব শীঘ্রই হয়তোবা এই হরমুজ প্রণালীটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, এবং আগের মতো, অর্থাৎ যুদ্ধের আগে যে হরমুজ প্রণালী ব্যবহার করে যে জাহাজগুলো চলাফেরা করতো এই রুটে, তারা কিন্তু চলতে পারবে। এখন এই ১ মাসের ভিতরে হরমুজ প্রণালী দিয়ে যে সকল জাহাজ চলাফেরা করবে তাদের কোনো প্রকার টোল দিতে হবে না, তবে একটা শর্ত দিয়ে দিছে, সেটা হচ্ছে ইরানের ইনস্ট্রাকশন মেনে কিন্তু এই হরমুজ প্রণালী ব্যবহার করা করতে হবে। অর্থাৎ যে কোনো বাণিজ্য জাহাজ চাইলেই কিন্তু তার মন মতো সময়ে কিন্তু এই হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াত করতে পারবে না। এটার জন্য কিন্তু বিশেষ ইনস্ট্রাকশন মানতে হবে, অর্থাৎ ইরানে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে জাহাজগুলোকে সেই ইনস্ট্রাকশন মেনে তারপর কিন্তু চলাফেরা করতে হবে। অর্থাৎ যেহেতু এই ইরানের হরমুজ প্রণালীতে বিভিন্ন প্রকার মাইন অলরেডি পুঁতা আছে এবং এগুলাকে খুঁজতেছে ইরান, এবং আরো বেশ কিছু জটিলতার কারণে কিন্তু ইরান জানাইছে যে আপনারা যারা এই হরমুজ প্রণালী ব্যবহার করে যাবেন বাণিজ্য জাহাজ নিয়ে, তাদের বিশেষ অনুমতি প্রয়োজন হবে, এবং অনুমতি মাস্ট বি দিবে, কোনো প্রকার টোল দিতে হবে না। বাট তাদের জন্য একটা টাইমিং সিস্টেম আছে, সেই টাইমিং সিস্টেমটা মানতে হবে। তারা যে সময় বলবে মুভ করার জন্য সেই সময় যদি মুভ করে তাহলে ওকে, আর যদি তাদের এই যে ইনস্ট্রাকশন যে সকল বাণিজ্য জাহাজ না মানবে তাদেরকেই কিন্তু আটকে দেওয়া হবে। ইরান একদম পার্মানেন্টলি অনেক দিনের জন্য কিন্তু আটকে দেওয়ার একটা সম্ভাবনা আছে। সো বাণিজ্য জাহাজগুলো কিন্তু এটা কখনোই করবে না, ওরা কিন্তু ইরানের ইনস্ট্রাকশন মেনেই কিন্তু কাজ করবে, কারণ হরমুজ প্রণালীর দখল কিন্তু ইরান হরমুজ প্রণালী নিয়ে যে সিদ্ধান্ত আসবে সব বাণিজ্য জাহাজগুলো কিন্তু সেম সিদ্ধান্তই গ্রহণ করতে হবে, এছাড়া বিকল্প বা অল্টারনেটিভ কোনো কিন্তু উপায় কিন্তু তাদের থাকবে না। সো প্রত্যেকটা দেশেরই যে জাহাজগুলো বাণিজ্য জাহাজগুলো চলতেছে সবাই কিন্তু ক্যাপ্টেন বা জাহাজ যে চালাচ্ছে তাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া দিয়েছে, এবং ইরানের যে ইনস্ট্রাকশন আছে সেটা মানার জন্য। সো এইটাই হচ্ছে সবচেয়ে খুশির খবর, সেটা হচ্ছে বাণিজ্য জাহাজগুলো আগামী ১ মাসের ভিতরে হরমুজ প্রণালী ব্যবহার করলে কোনো প্রকার টোল